আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি নিয়ে। তো সেই প্রশ্নগুলোর মিলিত একটা ভিডিও আমি আপনাদের জন্য রাখছি। আশা করি আপনাদের যে প্রশ্নগুলো মনে জাগছে সেই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে আহ, আসছে পরীক্ষার নম্বর কত, যে কত নম্বরে পরীক্ষা। তারপর প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতার নাম্বার কারা পাবেন আর কারা পাবেন না, পেতে গেলে কি করতে হবে। গ্রুপ সিডি সিলেবাসটা কি, এক্সাক্ট সিলেবাস এখনো বেরোচ্ছে না। এই সিলেবাসটা কি আছে, কিভাবে পড়লে চাকরি পাবো, আদৌ পাবো তো? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আজকে আমি সামান্য চেষ্টা করছি আমার সীমিত জ্ঞানে। আশা করছি আপনাদের উপকারে লাগবে। তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর গ্রুপ ডিটা দিয়ে আমরা শুরু করছি। গ্রুপ ডিতে পরীক্ষা হচ্ছে এক্সাম 40 নম্বর, পরীক্ষা রিটেন ওএমআর বেসড 40 নম্বর, বলে দিয়েছে সিমিলার এক্সপিরিয়েন্স 5 নম্বর। অর্থাৎ যে ব্যক্তি গ্রুপ ডিতে এক্সাম দিতে যাবেন তাকে ওএমআর বেসড 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। ওএমআর এ কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটু পরে আপনাদের জানাচ্ছি। তার আগে সিমিলার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা একটু জেনে নিই। 5 নম্বর দেওয়া হবে অভিজ্ঞতার ভিত্তিতে। সিমিলার অর্থাৎ এই গ্রুপ ডি পোস্টেই যাকে চাকরি করে যিনি থাকবেন তিনি এই অভিজ্ঞতার নাম্বারটা পাবেন, তিনি এই অভিজ্ঞতার নাম্বারটা পাবেন। সিমিলার আছে কিন্তু শব্দটা, ঠিক আছে? অন্য কেউ পাবেন না। আচ্ছা, গ্রুপ ডি তে তিনি পেলেন 5 নম্বর, তাহলে টোটাল নম্বরের পরীক্ষা কত হলো? 40+5। এই 40+5-এ অর্থাৎ 45 নম্বরের মধ্যে যে যত স্কোর করবেন তার ভিত্তিতে ইন্টারভিউ হবে। বুঝতে পারলাম। সিমিলার এক্সপিরিয়েন্সের গল্পটা আর একবার আপনাদেরকে বলে দিচ্ছি। গ্রুপ ডিতে চাকরি করে থাকতে হবে। আচ্ছা, গ্রুপ ডিতে তো অনেক স্কুল নেয়, তাহলে তারা কি এখানে অভিজ্ঞতার ভিত্তিতে 5 নম্বর পাবে? উত্তর হচ্ছে মিনিমাম 5 বছর, মিনিমাম 5 বছর 5 ইয়ার্স তার সার্ভিস পিরিয়ড হতে হবে, তবে গিয়ে এই 5 নম্বরটা পাওয়া যাবে। 1 নম্বর। 2 নম্বর, যে স্কুলে তিনি সার্ভিস দিয়েছেন সেই স্কুলের একটা ইউডাইস কোড হয় আমাদের সরকারের, সেই ইউডাইস কোডের নাম্বার থাকতে হবে, ঠিক আছে? তবে গিয়ে কিন্তু তিনি এই 5 নম্বরটা পাবেন। এবার পরেরটায় আমি আরো বিস্তারিত বলছি। গ্রুপ ডিতে 50-এর মধ্যে 40+5 45 হচ্ছে আপনার ইন্টারভিউ কল হলো। কতজনকে ইন্টারভিউতে ডাকবে? তার দ্বিগুণ ডাকবে, মোট আসন যা আছে তার দ্বিগুণ ডাকবে ইন্টারভিউতে। ইন্টারভিউতে নাম্বার কত থাকবে? ইন্টারভিউতে নাম্বার থাকবে 5। ইন্টারভিউতে নাম্বার থাকবে 5, টোটাল 45+5 যোগ করে হচ্ছে 50। 50-এ হবে টোটাল পরীক্ষা গ্রুপ ডি, ঠিক আছে? কিভাবে মেরিট হবে একটু পরে আপনাদের বলছি। আমরা গ্রুপ সি টোটাল পরীক্ষা সিস্টেমটা একটু বুঝে নিই। গ্রুপ সির পরীক্ষা হবে 100 নম্বরে, রিটেন হবে 60, অর্থাৎ 60 নম্বরের ওএমআর বেসড পরীক্ষা। এখানে একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড সিমিলার এক্সপিরিয়েন্স একই শব্দ ব্যবহার আছে, সিমিলার, তার জন্য থাকছে 15। 10+5 অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশনে 10, সিমিলার এক্সপিরিয়েন্সে 5, দুটো মিলিয়ে হচ্ছে 15। তারপর আছে ইন্টারভিউ, কম্পিউটার টাইপিং এন্ড কম্পিউটার এফিসিয়েন্সি, কম্পিউটার সম্পর্কে কতটা জানেন সেটার জন্য থাকছে 25। কিভাবে ভাগ হচ্ছে সেই 25? ওরাল ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষা, সেটা হচ্ছে 10, আর টাইপিং, কম্পিউটার এন্ড কম্পিউটার এফিসিয়েন্সির জন্য 15, টোটাল হচ্ছে 25। এই 25+15+60 টোটাল 100, টোটাল নম্বর 100। রিটেনে 60, একাডেমিক কোয়ালিফিকেশনে আর সিমিলার এক্সপিরিয়েন্সে 15, ইন্টারভিউ টাইপিং এ 25, দুটো মিলিয়ে আপনার হচ্ছে 100।
এবার প্রশ্ন হচ্ছে, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিমিলার এক্সপিরিয়েন্স নাম্বার কোন ক্যান্ডিডেট যদি দুটোতেই অ্যাপ্লাই করে তাহলে কি পাবে? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না, পাবেন না। কেন পাবে না? গ্রুপ সি যে ক্যান্ডিডেট ছিল সে শুধুমাত্র গ্রুপ সিতেই অ্যাপ্লাই করলে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে 5 নম্বর নির্ধারিত রয়েছে তিনি পাবেন। তিনি যদি গ্রুপ সির জায়গায় গ্রুপ ডি তে অ্যাপ্লাই করেন তাহলে তিনি পাবেন না, কিন্তু তিনি গ্রুপ ডি পরীক্ষা দিতে পারেন। সিমিলারলি গ্রুপ ডির কোন ক্যান্ডিডেট যদি গ্রুপ সি তে পরীক্ষা দেন তিনি অভিজ্ঞতার নাম্বার পাচ্ছেন না, কিন্তু পরীক্ষা দিতে পারছেন। কিন্তু যদি তিনি গ্রুপ ডিতেই যান, ওই পোস্টেই দেন, তাহলে কিন্তু 5 নম্বর তিনি অতিরিক্ত পাচ্ছেন। এইবার এই যে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার বিভাজনটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট ডিভিশন যারা গেছে 60% অ্যান্ড অ্যাবাভ, 60% অ্যান্ড অ্যাবাভ তারা পাচ্ছেন 10-এ 10। সেকেন্ড ডিভিশন যারা গেছেন তারা 45 থেকে 59 এর মধ্যে নাম্বার আছেন পার্সেন্টেজের হিসাবে, তারা পাচ্ছেন 8। যারা থার্ড ডিভিশন অর্থাৎ 45 এর নিচে স্কোর করেছেন তারা পাচ্ছে 6। এই হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন নাম্বার, যেটা আপনাদের একটু আগে বললাম যে একাডেমিক কোয়ালিফিকেশন এই 10 নম্বর বিভাজনটা এইখানে কিন্তু আপনাদের হয়ে গেল। তো কিসের ভিত্তিতে এই 10 নম্বর ভাগ হচ্ছে? এই ডিভিশন গুলো কোন পরীক্ষার ভিত্তিতে হচ্ছে? এই ডিভিশন গুলো হচ্ছে স্কুল ফাইনাল, অর্থাৎ যাকে আমরা মাধ্যমিক বলে জানি, সেই মাধ্যমিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে। ফার্স্ট ডিভিশন গেলে 10, সেকেন্ড ডিভিশন গেলে 8, থার্ড ডিভিশন গেলে 6। আমি পার্সেন্টেজ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এবার প্রশ্ন কিছু উঠে আসছে। কি প্রশ্ন? যদি আমি 59 পয়েন্ট সামথিং পাই তাহলে কি আমি 10 নম্বর পেতে পারি? উত্তর হচ্ছে না। যতক্ষণ না আপনি 60% কস করছেন ততক্ষণ পর্যন্ত 8%ই আপনি মানে 8 নম্বরই পাবেন। আমি আবার বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। 59.75 আমরা লেখার সময় অনেকে 60% করে দিই, তাহলেও হবে না। পুরো 60 কস করবে তবেই 10 নম্বর পাবেন। এটা যেন মনে থাকে, পরীক্ষার সময় যেন ভুল না করেন। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ কিভাবে ও কতজনকে নিয়ে হবে? ইন্টারভিউ ওএমআর শিট যেটা আপনাদের হয়েছে, সে ওএমআর এর যে নাম্বারটা আপনি পেয়েছেন প্লাস যে নাম্বারগুলো এতক্ষণ আমি বললাম, অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার, তার ভিত্তিতে হচ্ছে গ্রুপ ডির ইন্টারভিউ। ওএমআর প্লাস অভিজ্ঞতা দুটো মিলিয়ে হচ্ছে গ্রুপ ডির ইন্টারভিউ। কতজনকে ডাকবে? দুগুণ, যা ভ্যাকেন্সি তার দুগুণকে ডাকবে। ঠিক আছে, অর্থাৎ একটা সিটে 2 জন করে ক্যান্ডিডেট থাকবে। যদি এটা গ্রুপ সি হয় তাহলে কি হবে? গ্রুপ সি হলে ওএমআর তো থাকবে, ওএমআর প্লাস একাডেমিক কোয়ালিফিকেশন। ওএমআর তো গ্রুপ সি হলে ওএমআর প্লাস একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আছে 10 নম্বর, সেই দুটো মিলিয়ে এখানে ডাকা হবে। অর্থাৎ আপনাকে ডাকা হচ্ছে 60 প্লাস 10 70 অভিজ্ঞতার ভিত্তিতে 5 নম্বর যোগ করে, অর্থাৎ 75 নম্বরের আপনার যত পাবেন 75 এর ভিতরে কাট অফ যত নামবে তার পরিপ্রেক্ষিতে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এবার আরেকটা জায়গায় আমরা চলে এসেছি, ফাইনাল মেরিট লিস্ট কিভাবে হবে। এবার দেখুন, এখানে নেগেটিভ মার্কিং নেই গ্রুপ সিটিতে। এটা আমরা মোটামুটি ভাবতে পারি যে নেগেটিভ মার্কিং নেই, তার ফলে অনেকে সব উত্তর করে দেবে, লাগলে তুক না লাগলে তাক, এরকম একার ব্যাপার। তো এখানে অনেকের নাম্বার একই হতে পারে। ঠিক আছে, তাহলে ফাইনাল মেরিটে একটা সমস্যা হতে পারে। সেই সমস্যা কিভাবে সমাধান হবে সেটা আমি একটু বলে দিই। প্রথমে হচ্ছে দেখা হবে যদি ট্রাই হয়, অর্থাৎ নাম্বার যদি সেম হয়, তাহলে যেটা দেখা হবে যে কোন ক্যান্ডিডেট ওএমআর এ বেশি নাম্বার পেয়েছে। কোন ক্যান্ডিডেট ওএমআর এ বেশি নাম্বার পেয়েছে তাকে ফার্স্টে ডাকা হবে। কোন ক্যান্ডিডেট ওএমআর এ বেশি নাম্বার পেয়েছে তাকে ফার্স্টে ডাকা হবে। তাহলে আমরা এই পয়েন্ট থেকে বুঝতে পারছি ওএমআর শিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ লিখিত পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ইন্টারভিউ। সেকেন্ড দেখা গেল ওএমআর এ আমার নাম্বারে আমি পেয়ে গেলাম,
আমি ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ার করলাম, সেম নাম্বার মেরিট লিস্টে চলে আসলো, তাহলে কারা আগে কিসের ভিত্তিতে চাকরি পাবে? চাকরি তারাই আগে পাবে সেম নাম্বারের ক্ষেত্রে যেখানে ওএমআর নাম্বারও সেম হয়েছে। তখন চলে আসবে বয়স, যে ক্যান্ডিডেট আগে জন্মেছে সেই ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে। সমান নাম্বার পেলে কে আজ সুযোগ পাবে সেটা আমি ব্যাখ্যা করলাম। আর 2016 যে ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য একটু বেনিফিটেড, কেন তারা 5 নম্বর এক্সট্রা পাচ্ছেন, যদিও তাদের খুব কষ্টের, কিন্তু সময় বলছে খুব কষ্টের যাচ্ছে, কিন্তু তারা একটা বেনিফিট এই পরীক্ষা থেকে পাচ্ছেন 5 নম্বর এক্সট্রা। পরীক্ষার ফর্ম কবে বেরোবে? পরীক্ষার ফর্ম বেরোবে আগস্ট মাসে, আগস্ট মাসের শেষ উইকে, অর্থাৎ শেষ সপ্তাহ যেটা থাকবে সেই শেষ সপ্তাহে ফর্মটা বেরোনোর সম্ভাবনা প্রবল। অর্থাৎ 31শে আগস্টের মধ্যে আপনারা ধরে রাখতে পারেন 28 থেকে 31-এর মধ্যে ফর্ম বেরোনোর সম্ভাবনা রয়েছে, এটা অনুমান করা যাচ্ছে। পরীক্ষা কবে হবে? ডেট অলরেডি ডিক্লেয়ার্ড, বিভিন্ন সোর্সে আমরা জানতে পারছি বা সোশ্যাল মিডিয়ায় যা জানা যাচ্ছে সেখান থেকে আপনারাও জেনে গেছেন। 26শে অক্টোবর হচ্ছে গ্রুপ সি পরীক্ষা, গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে 2 তারিখ বা 5 তারিখ। দুটি ফর্ম ফিল আপ করা যাবে, হ্যাঁ দুটি ফর্ম ফিল আপই করা যাবে, কিন্তু অভিজ্ঞতার নাম্বার একটিতেই পাওয়া যাবে। যারা 2016 ক্যান্ডিডেটে রয়েছেন তারা যে পোস্টে জব করতেন সেই পোস্টেই শুধুমাত্র অভিজ্ঞতার নাম্বার পাবেন, বাকিরা অভিজ্ঞতার নাম্বার পাবেন না। এবার মেন জায়গা, ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা কিভাবে হবে, কিভাবে মেরিট লিস্ট হবে সব বলে দিয়েছি। স্যার পড়বো কি? এটা খুব প্রশ্নটা খুব সোজা, স্যার কি পড়বো? সব পড়তে হবে। এই সব পড়তে হবে, কি পড়তে হবে, কি পড়তে হবে না পড়তে হবে তার ডিটেলস আমি একটা ভিডিও ইতিমধ্যে তৈরি করে দিয়েছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা গিয়ে সেখানে দেখে নেবে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আই বাটনেও দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা চাইলে আই বাটনেও ক্লিক করে দেখতে পারবে কিভাবে পড়বে, কোথায় পড়বে। দেখো এক্সাম মাস্টার গৌরব হালদার যে কোচিং রয়েছে আমাদের, সেই কোচিং এ কিন্তু ধরে ধরে শেখানো হয়, অর্থাৎ 15 জন সর্বাধিক একটি ব্যাচে থাকে, তার ফলে তুমি তোমার সমস্যা স্যারদেরকে বলার সুযোগ পাবে। প্রত্যেকটা ক্লাস হবে, ক্লাসের মেটেরিয়াল সেইভাবেই তৈরি আছে যাতে গ্রুপ সিডি এক চান্সে তোমরা পাস করতে পারো, সেইভাবেই আমরা তৈরি করেছি। এবং আমাদের যারা এই মেটেরিয়াল তৈরি করেছেন প্রত্যেকেই অভিজ্ঞ। ঠিক আছে, এত কম সময়ে সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, অনেক বেশি সময় আছে, অনেক বেশি সময় আছে। যদি সিস্টেমেটিক্যালি পড়া যায় 2 মাস অনেক বেশি সময়। ঠিক আছে, তো সম্ভব, তবে আর বেশি দেরি করা উচিত নয়, মানে দেরি করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেল তখন আমি ঠেলবো সেটা নয়, আরাম কিছুটা সময় নিয়ে এগোতে হবে। তার জন্য কি করতে হবে? এক্সাম মাস্টারে যোগাযোগ করো, নিচে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, নাম্বারে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো যে এখন ভর্তি হতে চাইছি কি অফার আছে। আমাদের অফার কিন্তু চলছে, আর 2-1 দিন চলবে, তারপরে কিন্তু অফার বন্ধ হয়ে যাবে। তো সেইখানে একটা বিশাল বড় সুযোগ তোমাদের সামনে রয়েছে। আর আমাদের বই কিন্তু অনেকগুলো রয়েছে যেগুলো তোমরা শুধুমাত্র যদি এক্সাম মাস্টার গৌরব হালদারের স্টুডেন্ট হও তবেই পাবে, বাজারে কিনতে পাওয়া যাবে না। আমাদের ইতিমধ্যে গ্রুপ সি গ্রুপ ডি দুটোই মান্থলি বুক বেরিয়ে গেছে, আমাদের 4 মাসের কোর্স, এখনো পর্যন্ত 2 মাস আমাদের চলছে, দ্বিতীয় মাস। তো দুটো বই আমাদের বেরিয়ে গেছে, এখানে গ্রুপ এসএসসি গ্রুপ ডির বইয়ের প্রথম মলারটা দেখছো, আর এটা সি এর। আর কেন এক্সাম মাস্টার গৌরব হালদারে অ্যাডমিশন নেবে তার ডিটেলসটা এখানে রয়েছে, আমি একবার বলে দিচ্ছি। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী রয়েছে, নিজস্ব স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, প্রিন্ট কপি, নো পিডিএফ। পিডিএফ মোবাইলেই থেকে যাবে, প্রিন্ট কপি থাকলে চোখের সামনে খুলে পড়তে পারবে, যখন তখন পড়তে পারবে, দাগাতে পারবে, লাইনে দাগ দিয়ে দিয়ে পড়তে পারবে, বোঝার সুবিধা হবে। 50টির বেশি মক টেস্ট এই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে ইনক্লুড করা আছে। লাইভ এবং রেকর্ডিং ক্লাসের সুবিধা থাকছে, লাইভ ক্লাসও করতে পারছো, ক্লাস মিস করে গেলে কোনো কারণে রেকর্ডিং চাইলে দিয়ে দেওয়া হবে। সর্বোচ্চ 15 জন একটি ক্লাসে থাকবে, তার ফলে 1-to-1 স্যারের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা হবে। মান্থলি পেমেন্টের সুবিধা আছে, যদি কারোর মনে হয় যে পেমেন্ট একসাথে করতে অসুবিধা আছে
তাদের মান্থলি পেমেন্টের সুবিধা আছে। অঙ্ক এবং ইংলিশ এই দুটোতে বিশেষ জোর আমরা দিচ্ছি। ইংলিশ অনলি ফর গ্রুপ সি, আর গ্রুপ ডি দের জন্য অঙ্ক একদম বেসিক স্ট্রাকচার থেকে আমরা শেখাচ্ছি। আরো জানতে আমাদের টেলিগ্রাম লিংক আছে, সেটাও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা জয়েন করতে পারো। আশা করি আজকে আমি বোঝালাম যে কিভাবে তোমরা ক্র্যাক করবে আর কিরকম নাম্বার বিভাজন আছে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। তোমরা প্রত্যেককে বলছি যারা এই ভিডিওটা দেখছো, যদি মনে কোনো কনফিউশন থেকে থাকে, প্রশ্ন আসে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, স্যারকে জিজ্ঞাসা করো, স্যার আমার এই প্রশ্ন আছে, যাবতীয় প্রশ্ন স্যার উত্তর দেবেন, কোনো ইস্যু নেই এতে, ঠিক আছে? আর অ্যাডমিশনের জন্য এই নাম্বারেই ফোন করবে, স্যার গাইড করে দেবেন। বই তোমাদের বাড়ি পৌঁছে যাবে, সাথে থাকবে, আর ওএমআর শিটে মক টেস্ট দেওয়ার সুযোগ থাকবে। কোনো কিছু বাইরে থেকে আর কেনার দরকার হচ্ছে না। 4টে স্টাডি মেটেরিয়াল বই, একটা থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, যা পরীক্ষার 20 দিন আগে আমরা প্রকাশ করব। তো দুটো মিলিয়ে তুমি যদি পড়ো, টোটাল বই হবে 5টা। এই 5টা বইয়ে গোটা সিলেবাস কমপ্লিট থাকবে, বেশি নেই। যারা ভাবছে এই 2 মাসের মধ্যে পড়ে কি কমপ্লিট করতে পারবে, উত্তর হচ্ছে হ্যাঁ পারবে। যোগাযোগ করো আমাদের সঙ্গে, তারপরে কথা। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।